নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম। আজ আবরণের এখন সময়, আজকের দিনটাও আবরণের দিন। কেন? আজকে ভালোবাসার দিন, আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। প্রেমাস্পদকে মনে রাখার দিন, তাকে সঙ্গ দেওয়ার দিন। সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা যেন বাতাসে ছড়িয়ে রয়েছে, তাকে ধরার কোথাও চেষ্টা। কিন্তু ভুলবেন না, আজকের দিনে আমাদের 42 জন সৈনিক অঘোরে প্রাণ দিয়েছিলেন। তাদের কোনো দোষ ছিল না, তারা কোনো যুদ্ধও করছিলেন না, তাদের কিন্তু চলে যেতে হয়েছিল। বাসের মধ্যে তারা ছিলেন, সেই হাহাকার কিন্তু রয়েছে। এবং সেখান থেকে যখনই আমরা সরে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের নিজেদের মানসিকভাবে একটা অধঃপতন ঘটছে, তাই নয় কি? ঠিক যেমন অভয়ের ক্ষেত্রে হয়েছে, অভয়ার ক্ষেত্র থেকে যখনই আমরা সরে যাব, মনে করবেন আপনার মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে। যাই হোক, কারণ আজকে অভয়েরও তো ভালোবাসার দিন হতে পারতো, তার প্রেমিককেও তো সে ভালোবাসার জানাতে পারতো, তাই না? আমি এগুলো ভেবেছি তাই বললাম। কিন্তু আজকে দিনটা আবরণের দিন। কেন আবরণের দিন? আজকে থেকে আজ এবং আগামীকাল দুদিন আবরণ থাকছে যোধপুর পার্কে, নারী সেবা সংঘতে। সেখানে এক্সিবিশন আবরণের। আমি জানি আপনারা প্রচুর মানুষ ভালোবাসবেন, আসবেন সেখানে। আর ভালোবাসার কথা বলতেই সঙ্গে সঙ্গে দেখেছেন আওয়াজটা কিরকম ভালোবাসার আওয়াজ হলো। যাক, আজকে আমরা শাড়ি তো দেখাবো। আজকে আমি একাই রয়েছি, আমার সঙ্গে আমার এক ক্যামেরা ভাই রয়েছে, সে তো টিভিতে আসবে না, কারণ আবরণের প্রতিনিধিরা সব চলে গেছে নারী সেবা সংঘ যোধপুর পার্কে। আজকে বিকেল 5টার সময় আমি স্টুডিওতে থাকবেন আপনারা নারী সেবা সংঘতে। সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা আসবেন টিভিতে, আমি থাকবো এখানে, টেলিফোনে আমাদের কথা হবে। কথার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সঙ্গে কী কী শাড়ি রয়েছে, কীভাবে সাজিয়েছে আবরণ, তাদের কেমন লাগছে, সবটা নিয়ে আজকে আমরা 5টা থেকে 6টা থাকবো আপনাদের জন্য। তাহলে এখন শুরু করব ধনেখালি। আসুন ধনেখালি তাঁত দিয়ে আজকে আমাদের এপিসোডটা সাজাই। 1 নম্বর, নাম্বার 1, অসম্ভব সুন্দর। সামনেই না দোলের পরেই হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের প্রিপারেশনে ওটা লাল সাদা শাড়ি আমাদের লাগবে। এই এসি চালাও ভাই, এসি চলছে না। আমি দেখছি আমার গরম লাগছে কেন। এটা আঁচল গেল, পাড়টা দেখুন ভারী সুন্দর, ভীষণ সুন্দর একটা পাড়, আর তার সঙ্গে ভেতরে এরকম ডুরে। 1 নম্বর শাড়ি 3250, 3250, নাম্বার 1। আমি একটু দেখিয়ে দেবো এই হ্যান্ডলুম মার্ক। এইটা ভীষণভাবে দেখার দরকার, কারণ এই হ্যান্ডলুম মার্ক কিন্তু আবরণ পাবে না। যে তাঁতি ভাই বা যে শিল্পী এই শাড়িটা বুনছেন, তাঁরই এটা, কিন্তু তিনি এটা সরকার থেকে পাবেন, যেহেতু তিনি এটা হাতে বুনেছেন। হাতে বোনা শাড়ি হলে তবেই কিন্তু এটা পাওয়া যাবে, কারণ আজকাল তো পাওয়ার লুমেরও শাড়ি পাওয়া যায়। 1 নম্বর শাড়ি 3250। চলে যাই 2 নম্বর। এগুলো সব বেগমপুর দেখাচ্ছি। বেগমপুরের একটা আলাদা আভিজাত্য আছে। যারা বেগমপুর পরতে ভালোবাসেন, শাড়ি পরতে ভালোবাসেন, মানে অথেন্টিক শাড়ি পরতে ভালোবাসেন, পিওর শাড়ি পরতে ভালোবাসেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেগমপুরের একটা আলাদা আভিজাত্য আছে। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2450, 2450, নাম্বার 2, 2 নম্বর 2450। ভীষণ সুন্দর দেখতে। এটা না একটু পার্পলিশ ব্লু কালারটা, ঠিক প্রপার পার্পল নয়, কপিন ব্লু যেটাকে আমরা বলে থাকি, তার থেকেও আর একটু ব্লুয়ের ভাগটা বেশি। 2 নম্বর শাড়ি 2450, 2450, নাম্বার 2। আচ্ছা, বলে দিই এইসব শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, আপনারা সবাই জানেন এইসব শাড়িতে কোনো ব্লাউজ পিস হয় না। এগুলো একটু অন্যরকমভাবে ব্লাউজ দিয়ে পরুন। এগুলো শাড়িগুলো খুব ট্রেডিশনাল শাড়ি। নাম্বার 3, একদম একটা আর্দেন টোন, দেখবেন ওই চকলেট মিল্ক টাইপের কালার, মানে দুধের মধ্যে চকলেট পাউডার মেশালে যে রঙটা হয়, ঠিক সেই রঙটা। 3 নম্বর, নাম্বার 3। এবং এই শাড়িটা যে কোনো বয়সের মানুষ পরতে পারবেন। 3 নম্বর শাড়ি 2450, 2450, নাম্বার 3। 3 নম্বর 2450। 4 নম্বর। নমস্কার, কে রয়েছেন? ম্যাডাম নমস্কার, আমি সুবীর অধিকারী বলছি কোচবিহার থেকে। কোচবিহার থেকে সুবীর অধিকারী, নমস্কার, বলুন দাদা। হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো আমরা সবসময় দেখি, কিন্তু আমি মেয়েটি বলছি, আমার বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে, ওর নাম শ্রেয়সী অধিকারী। শ্রেয়সী, আচ্ছা। শ্রেয়সী, ও স্পেশাল চাই, কিন্তু ও আপনার পুরো ফ্যান ম্যাম। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, পুরো ফ্যান। আপনাকে 9:30 বন্ধু রাত্রি আপনাকে ফলো করে শাড়ির চ্যানেলটা দেখার জন্য। ওর বয়স কত? ওর বয়স হচ্ছে এখন 11+। আচ্ছা, শ্রেয়সী আছে পাশে? হ্যাঁ, শ্রেয়সী শুনছে। শ্রেয়সী, তুমি খুব ভালো থেকো। আর আমি যদি কোনোদিন কোচবিহারে যাই, আমি টিভিতে বলে যাব যে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। আমি যাইনি কোনোদিন কোচবিহারে, যদি কোনোদিন যাই আমি ডেফিনেট করে তোমার সঙ্গে দেখা করব। তোমার সঙ্গে বসে একটুখানি খাবার দাবার খাবো এবং গল্প করব।
একদম ঠিক, একদম ঠিক যাবো ম্যাম। তোমাদের বাড়িতে, ঠিক আছে? একদম ঠিক। আর খুব ম্যাম, হ্যাঁ বলুন দাদা। বললাম যে আমি ফরেস্ট ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ আমি ফরেস্ট ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা, আমি যাব আপনার বাড়িতে, তাহলে তো নিশ্চয়ই যেতে হবে বন ঘোরার জন্য। আমি হ্যাঁ, গরুমারা হ্যাঁ। ফরেস্ট গেছি, কিন্তু কোচবিহারে এখনো আমি যাইনি। আপনি যখন আসবেন আপনাকে জলদাপাড়া ঘুরাবো, আমি অসুবিধা কিছু নেই। একদম একদম, ধন্যবাদ। ভালো থাকুন, শ্রেয়সীকে খুব যত্ন করুন। ভগবান ওদেরকে একটা বিশেষ ক্ষমতা দিয়ে পাঠায়, এবং আমি মনে করি তারা খুব ভাগ্যবান যাদের কাছে এরকম স্পেশাল চাইল্ড থাকে, কারণ আপনাদের ওরা একটু বেশি টেক কেয়ার চায়। ওর জন্য আমার তরফ থেকে অনেক আদর, শ্রেয়সীকে অনেক আদর জানালাম। ভালো থাকো শ্রেয়সী, খুব ভালো থাকো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এরপরে চলে যাচ্ছি 4 নম্বর শাড়ি। এই আমার অ্যাচিভমেন্ট কিন্তু এগুলোই, মানে এই যে আপনাদের ভালোবাসা পাওয়া, এই যে একটা বাচ্চা তার ভালোবাসা পাওয়া, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে কিছু তো করলাম, কিছু তো একটা করেছি, চেষ্টা করছি করার। এখনও করলাম শব্দটা বলবো না, চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি না ভীষণ পজিটিভ থাকতে ভালোবাসি, এবং আমার মনে হয় আমি যত বেশি পজিটিভ থাকবো তত বেশি পজিটিভিটি আমি জগৎ থেকে পাবো। তো এটা আমার মনে হয় আমাকে এগিয়ে নিয়ে চলেছে, এবং এটাই আপনারাও দেখুন, গ্রহণ করুন। কারণ ইউনিভার্সের কাছে সবসময় নত হয়ে থাকতে হবে, ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাতে হবে, প্রত্যেক দিনের জন্য থ্যাংক ইউ জানাতে হবে। ভালো থাকুক পৃথিবী। 4 নম্বর শাড়ি, খুব সুন্দর একটা গার্নেট কালার, তার সঙ্গে গঙ্গা যমুনা পার। আমরা বেগমপুরেই রয়েছি, নাম্বার 2350। 4 নম্বর হচ্ছে 2350। এই ধরনের বেগমপুর পাবেন, যোধপুর পার্কে চলে যান আজকে এবং আগামীকাল, এরকম বেগমপুর পাবেন। বাট পার্টিকুলার এটা পেতে গেলে কিন্তু বুকিং করে নিতে হবে, এটা কিন্তু ওখানে নেই। প্রচুর শাড়ি আছে, আজকে দেখবো আমরা। 5টা থেকে 6টা লাইভ থাকবে। 5টায় তো আবরণের সময়, সেখান থেকে 6টা পর্যন্ত আমরা লাইভে থাকবো। আপনারা থাকবেন যোধপুর পার্কে নারী সেবা সংঘতে, আমি থাকবো সিটি ভিএনএস স্টুডিওতে। কথা হবে, দেখা হবে বন্ধু, এবং ওখান থেকে আমরা দেখবো যে কী কী রয়েছে। এটাও ব্ল্যাকে, গঙ্গা যমুনা পার, আর এইভাবে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে যেতে, বিশ্বাস করুন, কিন্তু আমার পিছন থেকে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমি বেরিয়ে যেতে পারছি না স্টুডিও থেকে, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছিল আপনাদের সাথে গিয়ে সরাসরি দেখা করার। এটা 5 নম্বর শাড়ি, 2350, নাম্বার 52350। 6 নম্বর, ঠিক আছে, সামনাসামনি না হোক, টিভিতে তো দেখতে পাবো আপনাদের। এবং যদি কেউ এখানে রেগুলার ফোন করেন, এমন কেউ যদি যান রেশমা সঙ্গতে, ওখান থেকে বলবেন যে আমি অমুক, আমি আপনাদের টিভিতে বা তোমাকে আমি টিভিতে ফোন করেছি, তাহলে আমার জানা হয়ে যাবে তার মুখটা। এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে, খুব সুন্দর গ্রিন রেডের কম্বিনেশন, এবং এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 62250। আমরা কিন্তু বেগমপুরেই রয়েছি, নাম্বার 62250। নাম্বার 6-এর পরে যাব নাম্বার 7 নম্বর। ওয়াও, শাড়িটা ভারী সুন্দর দেখতে। নাম্বার 7 নম্বর শাড়ি, এটা ধনেখালি 7 নম্বর, এবং প্রাইসটা হচ্ছে 2250। বেস কালারটা হচ্ছে লাইট চন্দন টোন, এবং এটা লাল ছাড়া একটা শাড়ি। একদিকে রয়েছে হচ্ছে মভ কালারের পার, একদিকে রয়েছে গ্রে কালারের পার। মভ আর গ্রে দিয়ে এই ছোয়ে বুটিটা যাচ্ছে। 7 নম্বর শাড়ি 2250, নাম্বার 72250। 7-এর পরে 8, নাম্বার 8। বাহ, মেরুন রেডের কম্বিনেশন, 8 নম্বর, নাম্বার 8। বেগমপুর ধনেখালি পিওর কটন শাড়ি, 100% কটন, কটন বাই কটন। এটা হচ্ছে 8 নম্বর 2250, নাম্বার 8 2250। 8 নম্বর শাড়ি 2250, নাম্বার 8 2250। 8-এর পরে যাব 9, নাম্বার 9। বাহ, এটা হচ্ছে 9 নম্বর। এই শাড়িটা দারুণ দেখতে, ধনেখালি। 9 আর 10 দুটোই আমার ভালো লাগছে। দুদিকে মেরুনের মধ্যে কটকি পার, মিডলে কিন্তু ব্ল্যাকের মধ্যে কটকি পার, প্লাস তার সঙ্গে দেখুন গ্রের উপরে এই বুটি, এগুলো কিন্তু 3D এফেক্ট, মানে আপনি হাত দিয়ে ফিল করবেন। 9 নম্বর শাড়ি 2050, 2050, নাম্বার 9। 9 নম্বর 2050, 2050, নাম্বার 9। নাম্বার 10, এই শাড়িটা ভারী সুন্দর, 10 নম্বর, ভীষণ সুন্দর শাড়িটা। পয়লা বৈশাখে এই শাড়িটার সঙ্গে একটু বেশ ব্লাউজটাকে একটু ওই সাবেকিভাবে বানিয়ে, হয় না, ওই ধরুন কী বলবো, লাল একটা ব্লাউজ পিস নিলেন, কাপড় নিলেন, একদম ক্লোজ নেক করলেন, লেস বসালেন পিঠে লম্বা করে, গলায় গোল করে লেস থাকলো, সাদা লেস, হাতে সাদা লেস, এরকম একটা ব্লাউজ বানিয়ে নিয়ে এই শাড়িটা পরুন, অসম্ভব ভালো লাগবে। আর লালের সঙ্গে সবুজ দিয়ে কট পাইপিং দেবেন লেসটার সঙ্গে, খুব মানে লেসটা থাকলো, কিন্তু তার আগে কট পাইপিংটা সবুজ দিয়ে দেবেন, যেহেতু সবুজ বুটি আছে। আমি পুরো সাজটা ভেবে নিয়েছি।
10 নম্বর শাড়ি 2050, 2050, স্লিক বর্ডারের শাড়ি 10 নম্বর 2050। 11 নম্বর, নাম্বার 11, আপনারা বুকিং করতে থাকুন 9051217272, 9051217274, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। বুকিং করতে থাকুন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, সিওডি ফেসিলিটি রয়েছে। আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বুকিং করে ক্যাশ অন ডেলিভারি পাবেন, উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে বাই কুরিয়ার আপনার কাছে চলে যাবে, কিন্তু কুরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে। এই শাড়িটা নেভি ব্লুর সঙ্গে হলুদ আর পিঙ্কের বর্ডার দেখাচ্ছি। 11 নম্বর 2050, নাম্বার 11, 2050। আর একটা পয়লা বৈশাখ স্পেশাল শাড়ি। আমি পয়লা বৈশাখ বলছি, কিন্তু তার আগে আবার শিবরাত্রি আসছে। শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালার জন্য এরকম একটা শাড়ি দরকার। একটা সময় ছিল ভাবতাম শিবরাত্রি মানে হচ্ছে মানে ভালো বর পাওয়া, কিন্তু বিশ্বাস করুন শিবরাত্রিতে আপনি শিবের মাথায় জল ঢালছেন মানে আপনি ইউনিভার্সকে হ্যাপিলি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনি মহাকালকে তুষ্ট করছেন। শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তার ইচ্ছেতেই সব কিছু হচ্ছে। তাই তার রুদ্রমূর্তির কাছে নিজেকে নত করে নমামি শিবহম করুন, দেখুন মন শান্ত হয়ে যাবে। কিছুই নয়, রোজ সকালে যদি নমামি শিবহম আপনি শুনতেও পারেন কানে, মন দেখবেন শান্ত হয়ে যাবে। তাই শিবরাত্রির দিনটা খুব স্পেশাল। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুমিতা মূর্তি বলছি। কোথা থেকে? লেক গার্ডেন্স থেকে। লেক গার্ডেন্স, বলুন। হ্যাঁ, এর আগেও আপনার সাথে কথা হয়েছে। আমি ফোন করছি, মানে কথা হয়েছে, শাড়ি নিয়েছি সবটাই, ঘি শাড়ি সবই নিয়েছি। তো আপনার সাথে এক্ষুনি শুনলাম আপনি বলছেন আপনি রূপপুর পার্কে আসবেন না, শুনে ভারী দুঃখ লাগলো। কিন্তু না, অ্যাকচুয়ালি দিদি আমার আগে পিছনে প্রচুর প্রোগ্রাম রয়েছে। ধরুন 5টায় তো এখানে আমি লাইভটা শুরু করব, আপনারা ওখানে থাকবেন, কিন্তু আমি তখন 5টায় আমার একটা প্রোগ্রাম, একটা বিউটি প্রোগ্রাম শেষ হবে, ওটা শেষ করব গ্রাউন্ড ফ্লোরে, টুক করে চলে আসবো সেকেন্ড ফ্লোরে, এসে ওই প্রোগ্রামটা করব। তো আমার যেহেতু আগে পিছে প্রোগ্রাম রয়েছে, আমি বগডা হয়ে রয়েছি প্রোগ্রামে, তাই আমি যেতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন খুব ইচ্ছে ছিল যাওয়ার আমার। ভেবেছিলাম ওখানে গেলে আপনার সাথে দেখা হবে। দেখা হবে তো, এক্সিবিশন আবরণের নিশ্চয়ই দেখা হবে। আপনারা যান, ওখানে গেলে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমি যাব নিশ্চয়ই, চেষ্টা করব। এইবারে হলো না, পরের বার নিশ্চয়ই যাব। চলে যাই 12 নম্বর শাড়িতে, নাম্বার 12, 12 নম্বর। এটা না লাল সাদা, আমার দেখেই শিবরাত্রির কথাই মনে হলো। 12 নম্বর শাড়ি 2050, 2050, 12। ওই যে লাল ব্লাউজটা বললাম ওরকম বানান, ওরকম একটা ব্লাউজ দিয়ে কিন্তু এই ধরনের শাড়ি দারুণ যাবে। 12-র পরে 13, নাম্বার 13, 13 নম্বর। এটা নেভি ব্লুর সঙ্গে মাঝখানের কালারটা হচ্ছে বিস্কিট কালার, তার সঙ্গে পিঙ্ক। 13 নম্বর শাড়ি 2050, 2050, নাম্বার 13, 13 নম্বর। হাতে ধরুন, অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনলাইনে বুকিং করে নেন, কিন্তু এই যে এখন এক্সিবিশন হচ্ছে, আবরণ পৌঁছে গেছে নারী সেবা সংঘতে, হয়তো টলিগঞ্জ থেকে কিংবা কসবা থেকে কিংবা বেহালা থেকে বা ওইদিকে যোধপুর পার্ক থেকে, আপনারা অনেকেই, বা যাদবপুর থেকে, রামগড় থেকে, গাঙ্গুলি বাগান থেকে, যেটুকু যে জায়গাগুলো আমার মনে আছে আমি বুঝি, সব আমি চিনি না, তো সেখান থেকে হয়তো অনেকেই বুকিং করে শাড়ি নেন। আরও কিছু জায়গা আছে না? নিশ্চয়ই আছে, আমার জানার নেই। যে কটা জায়গাতে আমার লোকজন আছে আমি যাই, সে কটা জায়গায় বললাম। তো সেই সমস্ত জায়গা থেকে যারা শাড়িটা বুকিং করে নেন, আসেন না, তারা এখন আসুন, ধরুন, দেখুন, ফিল করুন। আমার মনে হয় এটা ভীষণ দরকার। এবারে চলে যাচ্ছি পরের শাড়ি। জায়গা যদি আমি ভুলে কিছু বলে থাকি আমাকে মার্জনা করবেন। আমি বিশ্বাস করুন, দক্ষিণ কলকাতা ময়দানের পর থেকে আমার কাছে দক্ষিণ কলকাতা শুরু হয়ে যায়। ময়দান অবধি ঠিক আছে, তারপরে আমি না কিছু চিনব না। 14 নম্বর 2050, নাম্বার 14, 14 তারিখে, 14ই ফেব্রুয়ারিতে 14 নম্বর শাড়ি দেখাচ্ছি। কোনো এক দাদা ঝগড়া করেছেন, আজকে টুক করে এই শাড়িটা নিয়ে গিফট করে দিন, বলুন যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। 14 নম্বর 2050, নাম্বার 14। আমার বাবা বলতেন, যখন বাবাকে বলতাম মাকে বলেছো ভ্যালেন্টাইন্স ডে, আজকে বাবার কথা মনে পড়ছে, বলতো ভালোবাসার আবার দিন হয় নাকি, রোজই তো ভালোবাসি। তো এই কথাগুলো এখন আমার বাবা নেই, তাই কথাগুলো আমার কানের মধ্যে ভাসছে। এটা একদম মিল্ক হোয়াইট, তার সঙ্গে সাদা কালো পাড়, টেম্পলের সঙ্গে মাথা পাড়, তার সঙ্গে ভেতরে বুটি, সেই ভালোবাসার দিনে ভালোবাসারই সাইন দেখাচ্ছি, হার্ট সাইন। 15 নম্বর 2050, নাম্বার 15, 2050। এটাও একটা লাল ব্লাউজ দিয়ে পরবেন। 15-র পরে 16, ব্ল্যাক কিন্তু সবসময় গর্জিয়াস।
আর এই যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এর আরামটা আপনারা বুঝবেন, আর কয়েকদিন পর যখন টেম্পারেচার ওই 45 অ্যাভাব হবে তখন মনে হবে যে না বাবা 45 না, আমার তো মনে হয় 40 হলেই মনে হবে যে বাবা এই শাড়িই পরি। 16 নম্বর 2050, 2050, নাম্বার 16, 16 নম্বর, 16-র পরে 17। আমি আমার কিছু আমার বোন টোনেরা বিদেশে থাকে, বোন, তারপরে শ্বশুরবাড়ির 2 ভাসুরপো, আর তার পাশাপাশি আরও অনেক বন্ধুবান্ধব। তো ওরা যখন বলে জানিস আমাদের এখানে থেকে -17, আমি মনে হয় কবে আমি যাবো এরকম জায়গায়, ওরকম ঠান্ডাটা পেতে হবে। তো এই হলো শাড়িটা, এটা 17 নম্বর 2050, নাম্বার 17, 2050। খুব সুন্দর মিডলের কালারটা হচ্ছে চন্দন, কিন্তু একটা ইক্কাতের এফেক্ট রয়েছে ব্লুয়ের সঙ্গে, আর উপরটা হচ্ছে অফ হোয়াইটে। এটা কোটকি উইভিং, 17 নম্বর শাড়ি, 2050, মাত্র 2050, 17 নম্বর। এবার আসবো 18। ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন, 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। শাড়িটা মিডল বর্ডারে গেছে, সেই একটা গান মনে পড়ে গেল, সম্ভবত ছবিটা মৌচাকি হবে। এবার মূলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, পাঁচা পেরে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে। তো সেই শাড়িটার কথা মনে পড়লে এই শাড়িটা যখন পরবেন ওই এফেক্টটাই আসবে। ডিজাইনটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, 2050, 2050, নাম্বার 18। এবারে আসবো নাম্বার 19, 19 নম্বর। এই শাড়িগুলো কোনোদিন পুরনো হবে না। 19 নম্বর শাড়ি, নাম্বার 19। কি ভালো দেখতে। সামনেই আবার আসছে নবরাত্রি, মার্চ মাসে, আপনারা সবাই জানেন অন্নপূর্ণা পুজোর আগে এই নবরাত্রি, সেই নবরাত্রি স্পেশাল একটা শাড়ি দেখাচ্ছে কিন্তু। 19 নম্বর, যাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, অন্নপূর্ণা পুজোর দিন এরকম একটা শাড়ি পরুন। 19 নম্বর শাড়ি, 2050, 2050, নাম্বার 19। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20। বাহ, ব্ল্যাকের সঙ্গে হলুদ তুঁতের কম্বিনেশন। ব্ল্যাক কি তো এটা, মিডনাইট ব্লু, সরি মিডনাইট ব্লু। এটা 20 নম্বর, 2050, 2050, হলুদের কন্ট্রাস্টে। এটা কিন্তু ব্ল্যাক নয়, দূর থেকে আপনাদেরও ব্ল্যাক লাগবে, আমারও ভাবলাম, কিন্তু আপনাদের দেখুন এটা মিডনাইট ব্লু। 20 নম্বর শাড়ি, 2050, 21। বাহ, এই আড়ে ডুরে নকশাটা না সবসময়ের জন্য খুব ভালো লাগে, বিশেষ করে আমরা যারা একটু ভারী মানুষ, ছড়িয়ে গেছি, তাদের জন্য আড়ে ডুরেটা খুব হেল্পফুল, রোগা লাগে। এটাকে দুদিকে কোটকি পার, আর মিডলে দেখুন লাল কালো দিয়ে ঠিক এভাবে প্যানেল করে গেছে, তার সঙ্গে বুটি গেছে স্টিল গ্রের উপরে। 21 নম্বর শাড়ি, 1750, 21, 1750, 21 নম্বর, 1750, 22 নম্বর। আবারও আপনাদের বলবো যে প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে, মানে যেটা আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, সেই আবরণ কিন্তু খোলা রয়েছে সকাল 10টা থেকে রাত্রি 9টা। পাশাপাশি এক্সিবিশন কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 8টা, নারী সেবা সংঘ যোধপুর পার্ক, সেটা আজ এবং আগামীকাল। আজকেও যেমন রাত 8টা পর্যন্ত রয়েছে, কালকেও থাকবে সকাল 10টা থেকে রাত্রি 8টা। আর আজকে বিকেল 5টা থেকে 6টা সেখানে দাঁড়িয়ে সিটিভিএনের ক্যামেরা থাকবে, আপনারা থাকবেন। যোধপুর পার্কে আজকে পৌঁছে যাচ্ছে আমাদের ক্যামেরা, অর্থাৎ সিটিভিএন, সেখানে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো, আপনাদের অভিজ্ঞতা আপনারা সমস্ত দর্শকের সঙ্গে শেয়ার করতে পারবেন। 22 নম্বর, 1650, 22, 1650। ওয়াও, আচ্ছা একটা টেলিফোন নিয়ে আমি শাড়িটায় যাবো, এই শাড়িটাতে আমার মন আটকে গেছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি গার্গী পাল বলছি, বিকে পালাজি। বলো গার্গী, বলো বলো বলো। এই এক্ষুনি নিজেকেই নিজে উপহার দিলাম। লাল রঙের একটা কালকে আবরণ দেখিয়েছিল 13 নম্বর ব্লাউজটা, লাল রঙের জর্দোসি কাজ এক্ষুনি পেয়েছি, খুব ভালো লেগেছে, নিজেকে নিজে উপহার দিলাম। আর কি করব, নিজেকে তো ভালো রাখতে হবে, তাই নিজেকেই ভালোবাসি। একদম, তোমার নিজেকে না, তোমার একটা মি টাইম দরকার, জানো তো, এই মি টাইমটা সবার দরকার, মানে শুধু মহিলাদের নয়, মহিলা পুরুষ সবাইকে অনেক ভালোবাসা দিলাম আজকে, ভালোবাসার দিবস আজকে। ভালো থেকো তুমি। মি টাইমটা না, একদম মি টাইমটা না সবার দরকার, একটা ছোট্ট বাচ্চারও দরকার। এটা হচ্ছে ডুরে, একদম গ্রের সঙ্গে ব্ল্যাক, ভীষণ স্মার্ট শাড়ি। এটা 23 নম্বর শাড়ি, 1650, 23-এর পরে 24, আরেকটা কোটকি উইভ, 24। এটাতে রেড, মেরুন এবং মাঠা লাল, দুটোই, 3টে কালারই রয়েছে। নিচের পার্টটা হচ্ছে রেডের মধ্যে কোটকি, মিডল পার্টটা হচ্ছে মেরুনের মধ্যে সাদা সুতোর কাজ,
আর উপরটা দেখুন পাউডার রেডের মধ্যে রয়েছে ব্ল্যাক দিয়ে কাজ। এটা হলো 24 নম্বর, 1550, 1550, 24, 25, সেম শাড়ি, ওই সেম প্যাটার্নে, কালার কম্বিনেশনটা আলাদা। 25, 25 নম্বর, এখানে রয়েছে মেরুন, তার সঙ্গে রয়েছে ব্ল্যাক, তার সঙ্গে রয়েছে একদম ডার্ক স্টিল কালার। এটা একটা প্লেন মেরুন ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। 25, 1550, 1550, 25 নম্বর, 25-এর পরে 26, 26 নম্বর, নাম্বার 26, 26। বাহ, এটাও কোটকি, গার্নেট কালারের উপরে কোটকির উইভ, তার সঙ্গে রেড, তার সঙ্গে ওই মাঠা লাল, এইভাবে যাচ্ছে 3D এফেক্টে। এটা 26 নম্বর, 1550, 27। এই নকশাটা হচ্ছে ডুরে তেঁতুল পাতা নকশা, কেননা ভেতরে যে আড়েতে তেঁতুল পাতার নকশাটাও যাচ্ছে, তার সঙ্গে আবার ডুরেও যাচ্ছে, মাল্টি কালার ডুরে, লাল, হলুদ, গ্রে, এভাবে যাচ্ছে ব্ল্যাকের এগেনস্টে। এই হলো 27 নম্বর। ক্লোজে একটু দেখিয়েছি জায়গাটা, হ্যাঁ 27 নম্বর, 27, 1550, 1550, 27 নম্বর। 28, 28, এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, নাম্বার 28। বাহ, আঁচলটাতে আঁচল বলে অ্যাকচুয়ালি এখানে একটা স্পেশাল উইভ থাকে, স্ট্রাইপ, ব্যাস। এই হচ্ছে দুদিকে পাড়টা কিন্তু দুটো কালারেই যাচ্ছে, বেস কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে। 28 নম্বর শাড়ি, 1550, 29, আর একটা ভীষণ স্মার্ট শাড়ি, 29 নম্বর, 29। এই যে মাঝখানের যে বুনুইটা না, আমি একটু বলি, এখানে পাখি আছে বুনুইয়ে। এই বুনুইয়ের প্যাটার্নটা কিন্তু খানিকটা আসাম সিল্কের মতো। ওখানে দেখবেন আসাম সিল্কে এই মাথার টুপিগুলো উইভিং হয়, সেই এফেক্টটাকে আনা হয়েছে, কিন্তু এটা আমাদের বাংলার উইভ। 29 নম্বর, পিওর কটন, কটন বাই কটন, 29 নম্বর, 1550। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30। এটা হচ্ছে দোল স্পেশাল, দোলের দিন সত্যনারায়ণ পুজোর জন্য এই শাড়িটা। এটা হলো 30, নাম্বার 30, 30 নম্বর, 1450। সেই হার্ট শেপ রয়েছে, মানে পিঙ্ক আর অরেঞ্জের বর্ডার, ভেতরে একটা ঝর্ণা উইভ আছে। 30 নম্বর গেল, 31, 31, বাহ, 31 নম্বর, 31, আঁচল, পাড়, 31, 31, পুরো আড়ে ডুরে গেছে। 31 নম্বর শাড়ি, 1450, 1450, 32, 32, এটা হচ্ছে 32 নম্বর, নাম্বার 32। শাড়িটা নিয়ে কোনো কথা হবে না, বিশেষ করে আমাদের মায়েরা যারা নরম শাড়ি চান তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। বেস কালারটা হচ্ছে একদম সেই তসর বা চন্দন কালার, নিচের পাটটা পিঙ্কে, উপরের পাটটা গ্রেতে, একই রকমভাবে হলুদ দিয়ে কাজটা যাচ্ছে, ভেতরে বুটি যাচ্ছে। 32 নম্বর, 1350। এবারে আসবো 33। হোলসেলাররাও যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে একটা ডার্ক ব্লুইশ গ্রে, তার সঙ্গে গঙ্গা যমুনা পাড়, হলুদ আর পিঙ্কে, আঁচল, পাড়। 33 নম্বর, 1350, 33, 1350, 33 নম্বর, 1350, 34, 34, এটা হচ্ছে 34 নম্বর, নাম্বার 34। বেস কালারটা না, বেস কালারটা হচ্ছে একদম লাইট পেস্তা, তার সঙ্গে লাল সুতোর ব্যবহার রয়েছে, মানে লাল দিয়ে নকশাটা যাচ্ছে, ডুরের সঙ্গে নকশা, পাটটা মাথাতে। 34 নম্বর, 1350। আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাবো, কিন্তু এরপর অবশ্যই আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছেই, সেটা হচ্ছে আজকে বিকেল 5টা থেকে একেবারে সরাসরি। আপনারা থাকবেন নারী সেবা সংঘতে, আমি থাকবো স্টুডিওতে, কথা হবে বন্ধু, দেখা হবে, ভালোবাসার দিনে ভালোবাসার মুহূর্ত কাটাবো আমরা। এই হলো শাড়িটা, 35 নম্বর, 1350। হাতে সময় নেই, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।